কি অবস্থা সবার? আমি তোমাদের তারেক ভাইয়া হাজির হলাম নতুন নতুন কিছু টপিক নিয়ে, কিছু ম্যাথের ক্যালকুলাসের কিছু নতুন টপিক নিয়ে। ইনশাল্লাহ আজকের লাইভটা থেকে তোমরা নতুন কিছু শিখতে পারবা বা ভালো কিছু শিখতে পারবা ইনশাল্লাহ। ওকে, সো আমরা 2 মিনিট একটু ওয়েট করব, ইনশাল্লাহ তারপরে আবার স্টার্ট করব। ওকে, আমরা ইনশাল্লাহ 40-45 জন হলেই স্টার্ট করে দিব, ঠিক আছে? আচ্ছা, সামিন সায়াস লিখছে যে চলে আসলাম। ওকে, কি অবস্থা সবার? চলে আসলাম, থ্যাংক ইউ ভাইয়া। সো চলো দেরি না করে আজকের লাইভটা শুরু করে দেই ভাইয়া। তো যেটা বলতেছিলাম যে আমি মোটামুটি হচ্ছে অফলাইন ঘরানার মানুষ, মানে আমি আসলে অফলাইনে পড়ায় অভ্যস্ত, অনলাইনে খুব একটা আসা হয় না। তবে ভাইয়া এবার থেকে চাচ্ছে যে তোমাদের জন্য ম্যাথ এবং আইসিটি নিয়ে কিছু করা যায় কিনা। তো সেই ধারাবাহিকতায় আমার একটা ছোট্ট গ্রুপ আসলে ক্রিয়েট করা হয়েছে তোমাদের জন্য, নাম হচ্ছে হিডেন ব্রেন। আমি কমেন্টে লিংক দিয়ে দিছি। সো ওইখানে আমি আসলে নতুন কিছু ইনশাল্লাহ আপডেট নিয়ে আমাদের জন্য নিয়ে আসতে চাই, বিশেষ করে 22 এবং 23 ব্যাচের জন্য। তো আজকে হচ্ছে আমি আমাদের প্রমিত ভাইয়ের গ্রুপে, মানে হচ্ছে থ্যাংক ইউ ভাইয়া ফর গিভিং মি অপরচুনিটি, এই গ্রুপটাতে হচ্ছে আমি চলে আসলাম লাইভ নেওয়ার জন্য। কিছু নতুন টপিক, বা নতুন বলবো না, মানে হচ্ছে কিছু মজার টপিক বলতে পারো, কিউট কিছু টপিক ক্যালকুলাসের, সেইগুলো নিয়ে আজকে আলোচনা করব। আজকে আমাদের ফোকাস হচ্ছে যে ফার্স্টে আমরা এল হসপিটালস লটা শিখে ফেলবো। ভাই, এল হসপিটালস ল শিখে আমরা এমন ভাবে শিখবো যাতে আমাদের হসপিটালে আর না যাইতে হয়, ঠিক আছে ভাইয়া? তারপরে হচ্ছে ম্যাকলরিনস এর থিওরেম। ভাইয়া, ম্যাকলরিনের থিওরেম শিখে আমরা জানি আর কোনো ম্যাথের ঋণ না পড়তে হয়, সেই ঋণের থেকে যাতে আমরা মুক্তি পাই, তাই হচ্ছে আমরা ম্যাকলরিনের থিওরেমটা আজকে একদম ভাজা ভাজা করে ফেলবো, ঠিক আছে ভাইয়া? তারপরে হচ্ছে আমরা স্যান্ডউইচ থিওরেমটা হচ্ছে পড়ে ফেলবো। স্যান্ডউইচ থিওরেম পড়ে কিভাবে হচ্ছে স্যান্ডউইচটা খেতে হয় সেই জিনিসটা আমরা শিখে ফেলবো। জি ভাইয়া, আমাকে নিউ দেখতেছো, থ্যাংক ইউ। আমি তোমাদের সাপোর্ট চাই, তোমাদের জন্যই আমি আসলে অনলাইনে চলে আসলাম। আমি আসলে অফলাইনে পড়াই, মোহাম্মদপুরে যারা থাকো তারা আমাকে মোটামুটি চিনো, বা মোহাম্মদপুরের যারা আছো তারা মোটামুটি তারেক ভাইয়াকে চিনো। বাট এখন ম্যাথের জন্য ইনশাল্লাহ তারেক বস তোমাদের কাছে হাজির হয়েছে, ম্যাথের নতুন নতুন কিছু ট্রিক্স, নতুন নতুন কিছু টপিকস পড়ানোর জন্য, ঠিক আছে? সো অভি লিখছে আসসালামু আলাইকুম ভাইয়া। সো ওয়ালাইকুম আসসালাম অভি। সো বস ইন্টার, থ্যাংক ইউ। ওকে, চলো আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। চলো ভাইয়া, আমরা দেরি না করে শুরু করে দিই, শুধু শুধু কমেন্ট পড়ে তো আর লাভ নেই। চলো আমরা দেরি না করে শুরু করে দিই। কমেন্ট ইনশাল্লাহ তোমরা করতে থাকো, এবং আমি কিন্তু প্রতিটা ম্যাথে তোমাদের কাছ থেকে অ্যান্সার জানতে চাইবো, তাই খাতা কলমটা অবশ্যই রেখে দাও কাছে, ঠিক আছে? তো ফার্স্ট এই যে টপিকটা ভাইয়া, সেটা হচ্ছে এল হসপিটাল ল। এই টপিকটা কি, আমাকে একটু ডাস্টারটা দাও তো। এই টপিকটা ভাইয়া খুবই মজার টপিক, লিমিটের একটা টপিক। মেইনলি এইগুলা সবই আসলে ক্যালকুলাসের টপিক। তারপরে আমরা হচ্ছে ফার্স্টে লিমিটেড টপিকটা দেখবো, এরপরে আমরা ম্যাকলরিন দিয়ে কিভাবে একটা ফাংশনের ধারা বের করা যায় সেইটা জিনিসটা শিখবো, ঠিক আছে ভাইয়া? তারপরে হচ্ছে স্যান্ডউইচ থিওরেম। ভাইয়া, স্যান্ডউইচ থিওরেমটা আরো একটা মজার টপিক। মোস্ট অফ দ্য টিচার, আমাদের কলেজের ম্যাক্সিমাম টিচার এই টপিকটা আসলে স্কিপ করে যায়, এবং আমাদের ম্যাক্সিমাম বইতেও আসলে স্যান্ডউইচ থিওরেমটা খুব ভালো মতো দেওয়া নাই। তবে আমরা আজকে এইটাও শিখবো, ঠিক আছে? আগেও বলে রাখি, এখনো বললাম, আমার গ্রুপের নাম হচ্ছে হিডেন ব্রেন। যারা আমার আসলে গ্রুপে আছো তারা পারলে আমার গ্রুপের লিঙ্কটা হচ্ছে কমেন্টে দিয়ে রাখতে পারো, ঠিক আছে? সো তারেক বসকে অনলাইনে চাই, থ্যাংক ইউ। যারা আমার মোহাম্মদপুর ব্রাঞ্চে আছো তারা হয়তো বা আমাকে চিনো। যাই হোক, দেরি না করে শুরু করে দিই ভাই, ঠিক আছে? তো প্রথম যে টপিকটা ভাইয়া পড়াবে সেটা হচ্ছে এল হসপিটালস ল। তো যেটা বলতেছিলাম ভাইয়া, ফাংশন তো আমরা সবাই চিনি, ফাংশন চিনে না এমন বান্দা পাওয়া খুবই কম। 9-10 থেকে শুরু করে আমরা ফাংশন জিনিসটা চিনি। এখন কথা হচ্ছে, আমরা তো ভাইয়া যারা 22 ব্যাচ বা 23 ব্যাচে আছি, 23 ব্যাচ এখন অলরেডি 6 মাস পার করে দিছো, তো তোমরা নিশ্চয়ই জানো যে লিমিটের অঙ্কগুলা কিভাবে করতে হয়, ঠিক আছে ভাইয়া? তবে আমরা এই যে এল হসপিটালস ল, এর মাধ্যমে বিশেষ কিছু লিমিটগুলোকে খুব ইজিলি সলভ করে ফেলতে পারি। বোঝাতে পারছি ভাইয়া? তো ভাই, এল হসপিটালস আসলে কি বলছে? হসপিটালে যাওয়ার কথা বলে নাই, নতুন কিছু বলছে। চলো কি বলছে একটু শুনে নি। ভাইয়া বলছে যে যদি কোনো ফাংশনের লিমিট তুমি যদি করার পর, বা এক্স এর ভ্যালুটা বসানোর পর তুমি যদি দেখো যে ফাংশনের লিমিটটা 0/0 অথবা আর একটা কি ভাইয়া, ইনফিনিটি বাই ইনফিনিটি,
এই দুইটা টপিকে চলে আসে যদি কোনো ফাংশনের লিমিট 0/0 অথবা ইনফিনিটি এই দুইটা টপিকে চলে আসে ভাইয়া ভ্যালুটা, তাইলেই বুঝে যাবে যে ভাই ওই জায়গায় আমি কি ফালাইতে পারবো, এল হসপিটালস ল অ্যাপ্লাই করে ফেলতে পারবো। গট ইট? ওই জায়গায় আমি কি করে ফেলতে পারবো, এল হসপিটালস ল অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, চলো আমরা একটু তাহলে ফর্মাল ডেফিনেশনটা এল হসপিটালস লটার দেখে ফেলি। আমি একটু বোর্ডে লিখে অভ্যস্ত তো, তাই ভাইয়া হোয়াইট বোর্ডে স্টার্ট করেছে। ভাইয়ার আসলে ওইরকম সামর্থ্য নেই এখনই স্মার্ট বোর্ড কেনার, ইনশাল্লাহ ফিউচারে হয়তো বা তোমাদের জন্য স্মার্ট বোর্ডের ব্যবস্থা করব। এবং চলো ভাইয়া আমরা দেরি না করে শুরু করে ফেলি। এল হসপিটালস কি বলছে? এল হসপিটালস বলছে যে যদি কোনো ফাংশনের লিমিট 0/0 কিংবা ইনফিনিটি আকারে আসে। ঠিক আছে, যদি কোনো ফাংশনের লিমিট 0/0 কিংবা ইনফিনিটি আকারে আসে। ঠিক আছে, এইটুকু হচ্ছে ভাইয়া বলছে যে কন্ডিশনটা কি। কন্ডিশন হচ্ছে ফাংশনে তুমি যদি এক্স এর ভ্যালুটা বসাও তাইলে তোমার ফাংশনটা 0/0 বা ইনফিনিটি আসবে, এটা হচ্ছে কন্ডিশন। এখন কন্ডিশনটা হওয়ার পর আমি আসলে কিভাবে বের করব, তাইলে বলছে যে তখন ওই ফাংশনের লব ও হরকে আলাদা করে ততক্ষণ পর্যন্ত ডিফারেন্সিয়েশন করব যতক্ষণ না ফাংশনটি সংজ্ঞায়িত হয়। ঠিক আছে, সংজ্ঞায়িত হয়। তো এইটা বলছে হচ্ছে এল হসপিটালস। তো যারা লাইভটা দেখতেছো পারলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা হচ্ছে ভাইয়া খাতায় নোট ডাউন করে নিতে পারো এল হসপিটালস লটা। আমি একটু আবার বলতেছি যে যদি কোনো ফাংশনের লিমিট 0/0 কিংবা ইনফিনিটি আকারে আসে তাইলে ওই ফাংশনের লব এবং হরকে আলাদা করে তোমাকে কি করতে হবে ভাইয়া, ডিফারেন্সিয়েশন করতে হবে। আই রিপিট, লব এবং হরকে তোমাকে আলাদা করে ডিফারেন্সিয়েশন করতে হবে। ভাইয়া এল হসপিটালস ল কি এইচএসসি তে অ্যাপ্লিকেবল? যেটা আমি বলতেছি ভাইয়া মনোযোগ দিয়ে শুনবা, এল হসপিটালস লটা এইচএসসি তে কোনো টিচার কাটতে পারে যদি তুমি রিটেনে অ্যাপ্লাই করো। তবে তুমি এমসিকিউ তো অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে, এটা কানার ভাই অন্ধ জানবে, বাট অ্যাডমিশনে খুব ভালো মতো অ্যাপ্লাই করতে পারবা। আমি আজকে যে টপিকগুলো পড়াবো ম্যাক্সিমাম হচ্ছে অ্যাডমিশনে খুব ভালো মতো তোমরা হচ্ছে কমপ্লিট করতে পারবা। আর ওই যে বললাম না যে নাই মামার চেয়ে কানা মামা অনেক ভালো, তার মানে হচ্ছে যে যদি তুই ভাইয়া ডিফারেন্সিয়েশনটা না পারিস, তুই যদি ওইখানে লিমিটের ভ্যালুটা ঠিকঠাক মতো না বের করতে পারিস তো এল হসপিটালস মেরে দিবি, তাই না? নাই মামার চেয়ে কানা মামা অনেক ভালো। ঠিক আছে, চলো আমরা জীবন সুন্দর করা কিছু কনসেপ্ট দেখে ফেলি ভাইয়া। তাহলে বললাম যে লব এবং হরকে আলাদা করে তুমি ডিফারেন্সিয়েশন করবা যতক্ষণ না ফাংশনটি সংজ্ঞায়িত হয়। তো ভাইয়া কেমন ব্যাপারটা একটু বুঝায় বলেন। যেমন ধরেন আমি যদি আপনাকে একটা এক্সাম্পল নেই, ধরেন যে আপনাকে আমি হচ্ছে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই ভাইয়া। তো এক্সাম্পলটা একটু দেখান ভাইয়া। সো এক্সাম্পল হচ্ছে তোমার এসইউ স্যারের বইয়ের 35 নম্বর অঙ্কটা। এক্সাম্পল হচ্ছে ভাইয়া যে লিমিট x টেন্ডস টু π/2 1 - sin x ডিভাইডেড বাই cos x। কিউট একটা অঙ্ক, তাই না? কত কিউট, পুরাই ভাইয়ার মতো কিউট। এত সোজা একটা অঙ্ক, দেখো কত সোজা। তো এই অঙ্কটা তুমি যদি নর্মাল ওয়েতে করতে একটু বড় হতো ভাইয়া, এই অঙ্কটা তুমি যদি নর্মাল ওয়েতে করতে একটু বড় হতো, বাট এই অঙ্কটা আমি খুব ইজিলি এল হসপিটালস লর মাধ্যমে করতে পারবো। তবে এল হসপিটালস ল অ্যাপ্লাই করার আগে ওই যে ভাইয়া কি বলছে, আগে চেক করে নাও যে 0/0 কিংবা ইনফিনিটি আকারে আসে কিনা। তো তোমরা সবাই জানো ভাই এক্স এর ভ্যালু যদি π/2 এখানে বসায়া দেই তাহলে আসে কত দেখি তো ভাইয়া, 1 - sin π/2 ডিভাইডেড বাই cos π/2। ভাই অবশ্যই এটা আসবে হচ্ছে 0/0। ভাইয়া অবশ্যই এটা কি আসবে বলো তো, 0/0। সবাই সবার ফ্রেন্ডদের মেনশন করে দাও, সবাই সবার বন্ধুদের মেনশন করে দাও। আর আমার লাইভ যতক্ষণ পর্যন্ত চলবে দেখি আমার গ্রুপে সবাই অ্যাড হয়ে যাও। আমার গ্রুপে একটা মজার একটা ক্র্যাশ কোর্স নিয়ে আসতেছি আমি ম্যাথের উপরে। সেইখানে হচ্ছে ভাইয়া আমরা ম্যাথের ত্রিকোণমিতি, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন,
গতিবিদ্যা এবং স্থিতিবিদ্যা, এই যে 5টা চ্যাপ্টার সম্পূর্ণ ফ্রিলি 22 ব্যাচ এবং 23 ব্যাচের আমি কভার করে দিব ইনশাল্লাহ। ঠিক আছে, আমার টার্গেট হচ্ছে পরীক্ষা পর্যন্ত এর মধ্যে ইনশাল্লাহ টার্গেট কভার করে ফেলা, প্রতি উইকের রবি এবং মঙ্গলবার। ঠিক আছে, তাই সবাই গ্রুপে অ্যাড হয়ে যাও, আমার যারা আছো গ্রুপের লিঙ্কটা একটু দিতে পারো। ঠিক আছে, সো চলো আমাদের আছিল হচ্ছে ভাইয়া লিমিট এক্স টেন্স টু পাই বাই 2, সেখানে আমরা লিখতেছি হচ্ছে 1 মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই কজ এক্স। তো আমি চেক করে দেখলাম যে ভাই এটারে যদি আমি এক্স এর ভ্যালু বসাই 0/0 ফরম্যাটে চলে আসে, তাহলে আমি কি করতে পারবো ভাই, এই জায়গায় এল হসপিটালস ল অ্যাপ্লাই করা ফরজ। এল হসপিটালস কি বলছে, লবকে আলাদা করে ডিফারেন্সিয়েশন করবা, হরকে আলাদা করে ডিফারেন্সিয়েশন করবা। ভাইয়া চল তাইলে একটু ডিফারেন্সিয়েশনটা শিখে ফেলি। ভাই ডিফারেন্সিয়েশন কেমনে করে একটু বুঝান। ভাইয়া একদম সোজা, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন করলে শূন্য আসে, মনে রাখবেন তো। কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন কি ভাইয়া, 0। একদম ভাই একদম ইজি, জীবন সুন্দর ভাই, তাই না? কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করা 0, এগুলা না পারলে কিন্তু চান্স হবে না ভাইয়া। আর ওই যে চান্স না পেলে, ওই যে আকিব ভাইয়ের ডায়লগ, চান্স না পেলে কিন্তু আগামী বছর কারওয়ান বাজারে কলা বিক্রি করতে হবে। ঠিক আছে, তাই মনোযোগ দিয়ে এগুলা পারতে হবে, এগুলা বুঝতে হবে। ভাই কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন করলে কত আসবে, 0 আসবে। ঠিক আছে, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন করলে 0 মাইনাস সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি ভাই, কজ আসে। সিম্পল, সাইন কে ডিফারেন্সিয়েশন করলে কজ, তাইলে এই যে দেখো সাইনের পরিবর্তে আমি কজ লিখে ফেললাম। ভাইয়া কজ এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি আসে, ভাই কজ এক্স কে ডিফারেন্সিয়েশন করলে আসবে হচ্ছে মাইনাস সাইন এক্স। ও বাবা গো, একদম সোজা, কত সোজা দেখছো। কজ এক্স কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস কজ এক্স সাইন এক্স আসে। এখন কথা হচ্ছে তাইলে ভাই মাইনাস মাইনাস তো তুলে দিতে পারি, শুধু থাকবে কি কজ এক্স বাই সাইন এক্স, cos x বাই sin x। এখন তুমি আমাকে বলো ভাইয়া, এখন যদি তুমি x এর ভ্যালুটা বসাও তাইলে কি ভাইয়া এটা কি মানে ভ্যালিড হয় কিনা একটু চেক করে দেখি তো। একদম সোজা, দেখো এখন যদি তুমি x এর ভ্যালুটা বসাও তাহলে দেখো cos পাই বাই 2 আসবে এবং sin পাই বাই 2 আসবে। ভাইয়া cos পাই বাই 2 এর ভ্যালু কত, 0। যদি না পারো 19 এর কোনো বাচ্চাকে ডাকবা, ঠিক আছে, সে বুঝাই দিবে। cos পাই বাই 2 এর ভ্যালু কত ভাইয়া, 0 এবং sin পাই বাই 2 এর ভ্যালু কত, 1। তাহলে ভাইয়া 0 কে যদি 1 দিয়ে ভাগ দেই তাহলে আমার রেজাল্টটা কত আসে, 0। এন্ড ভাইয়া আমি দেখতেছি আমার ফাংশনটা সংজ্ঞায়িত। দেখছো কত ইজি, এগুলো অঙ্ক করলে জীবন সুন্দর হয়, মনের শান্তি লাগে, তাই না ভাইয়া? এবং এই অঙ্কগুলা অ্যাডমিশনে 2 নাম্বারের জন্য চলে আসতে পারে। কি বললাম দেখো, যদি আমি এরকম কোনো ফাংশন দেখি যাকে মানে লিমিটের ভ্যালু বসানোর পর 0/0 কিংবা ইনফিনিটি আকারে আসে, তখন আমি কি করব, লব এবং হরকে আলাদা আলাদা করে ডিফারেন্সিয়েশন করব, যাতে কতক্ষণ পর্যন্ত করব ভাই, যতক্ষণ না পর্যন্ত আমার ফাংশনে রেজাল্ট দিচ্ছে। ঠিক আছে, একদম সোজা। দেখি কে কে বুঝছো একটু কমেন্ট করে ফেলো তো ভাইয়া, যে আমরা বুঝছি। কে কে বুঝছো একটু কমেন্ট করে ফেলো। তার 1 বছর অফলাইন করেছিস, সো লাকি আমি, থ্যাংক ইউ ভাইয়া, বিগ ফ্যান বস, থ্যাংক ইউ। কে কে বুঝছো এই ম্যাথটা একটুখানি কমেন্ট করে ফেলো ভাইয়া, যে ভাই আমি বুঝছি যে না এল হসপিটালসটা কিভাবে অ্যাপ্লাই করা যায়। এটা একদম সোজা তাই না, একদম সোজা তাই না। এল হসপিটালস মারেন মিয়া, ফুল করেন। সো ফুল করাচ্ছি। সো মিনহাজকে আচ্ছা অবশ্যই ফুল তোমাকে করে দেখাচ্ছি ভাইয়া, অবশ্যই করাবো। বাট বুঝছো কিনা, মানে এই জিনিসটা তুমি বুঝছো কিনা এইটা আগে আমাকে বলো, যে ভাই এল হসপিটালস লটা বুঝছি, যে ভাই এল হসপিটালস ল বুঝছি কিনা। এখন সহজ, আচ্ছা সহজ, তাহলে একটু কঠিন জিনিস একটু পরে দেখাবো। যাই হোক, আমি একটু এটার নর্মাল প্রসেসটা দেখাই। একজন ভাইয়া কমেন্ট করছে যে নর্মাল প্রসেসটা কেমন হবে একটু দেখ। ভাইয়া তুই একটা জিনিস মনে রাখবি, বুঝছিস, তুই একটা জিনিস মনে রাখবি যে এই যে x টেন্স টু পাই বাই 2 যখনই এই টাইপের কিছু থাকবে, ভাই x টেন্স টু পাই বাই 2 যখনই থাকবে, কোনো কিছু টেন্স টু পাই বাই 2 থাকলে তুই অলওয়েজ এই জিনিসটা ধরে নিবি। কি ধরবি ভাই, ধরবি হচ্ছে থিটা ইজ ইকুয়ালস টু পাই বাই 2 মাইনাস এক্স। মনে থাকবে তো, যখনই এরকম কোনো ম্যাথে তুমি পাই বাই 2 দেখবা, এক্স টেন্স টু পাই বাই 2 বা কোনো কিছু টেন্স টু পাই বাই 2 দেখবা, তখনই থেটা ইজ ইকুয়ালস টু কি বলবা ভাইয়া, পাই বাই 2 মাইনাস এক্স ধরবা। এখন ভাই মনের মধ্যে প্রশ্ন, তাইলে থেটা টেন্স টু যদি পাই বাই 2 হয় তাইলে এক্স টেন্স টু কি হবে, পাই বাই 2 মাইনাস থেটা। কেমনে হবে একটু বাসায় চেষ্টা করে দেখো। এক্স টেন্স টু তাহলে কি হবে ভাইয়া, পাই বাই 2 মাইনাস থেটা। এখন তুই আমার একটা জিনিস চিন্তা করে বল ভাইয়া, তুই আমাকে একটা জিনিস চিন্তা করে বল, আমি এই যে লিমিটটা আছে যেটা আমি লিখতেছি হচ্ছে এক্স টেন্স টু পাই বাই 2, এখন যদি আমি এখানে এক্স এর পরিবর্তে পাই বাই 2 মাইনাস থেটা বসাই, তোর কি কোনো সমস্যা আছে ভাইয়া বলতো? আমি যদি এক্স এর পরিবর্তে এই যে দেখ পাই বাই 2 মানটা যদি বসাই, কারোর কি কোনো সমস্যা আছে?
কারোর কোনো সমস্যা আছে ভাইয়া? পাই বাই 2 বসালাম। এবার আমি উভয় পাশে পাই বাই 2 সুন্দর মতো করে আল্লাহর কুদরতি খাতায় কেটে দিতে পারি। তাহলে আসে হচ্ছে মাইনাস থেটা টেন্স টু 0, অর্থাৎ আমি এখানে লিখতে পারি থেটা টেন্স টু 0। মানে হচ্ছে ভাইয়া এক্স টেন্স টু পাই বাই 2 যে কথা, থেটা টেন্স টু 0 একই কথা ভাইয়া, বুঝছি? এক্স টেন্স টু পাই বাই 2 যে কথা, থেটা টেন্স টু 0 একই কথা। ঠিক আছে, ভালো ছিল এই ম্যাথগুলো, থ্যাংক ইউ ভাইয়া। তো থেটা টেন্স টু পাই বাই 2 দেখ আমি কিভাবে করতে পারি। থেটা টেন্স টু 0 হইলে এটা মুছে দিই ভাইয়া, তোমরা নিশ্চয়ই বুঝছো। তাহলে আসো, থেটা টেন্স টু যদি পাই বাই 2 হয় তাহলে কি হয় দেখ, আমি তাইলে এইখানে এটার পরিবর্তে লিমিট থেটা টেন্স টু পাই বাই 2 লিখতে পারি, তাই না? লিমিট থেটা টেন্স টু পাই বাই 2 লিখতে পারি, এবং এইখানে 1 মাইনাস সাইন এক্স এর পরিবর্তে পাই বাই 2 মাইনাস থেটা লিখতে পারি, এবং কস এখানেও লিখতে পারি পাই বাই 2 মাইনাস থেটা। কত সোজা, তাই না? তাহলে দেখ আমি যদি ক্যালকুলেশন করি ভাইয়া, তাহলে সাইন পাই বাই 2 মাইনাস থিটা মানে যে কস থিটা, এটা ভাই কানার ভাই অন্ধ জানে, তাই না? এই যে সাইন পাই বাই 2 মাইনাস থিটা হচ্ছে কস থিটা, এবং কস পাই বাই 2 মাইনাস থিটা মানে কি ভাইয়া? সাইন থিটা। সিম্পল, এটা তো ভাই আমাকে শিখাতে হবে না, আমি তো বুঝি যে ভাই সাইন পাই বাই 2 মাইনাস থিটা হচ্ছে ভাইয়া সাইন থিটা। সিম্পল একদম, ঠিক আছে? এখন ভাই কি করা যেতে পারে? এখন দেখো 1 মাইনাস কস থিটায় ত্রিকোণমিতি মহাশয় আমাদের একটা কিছু শিখাইছে ভাইয়া। কি শিখাইছিল? ত্রিকোণমিতি মহাশয় শিখাইছিল যে 1 মাইনাস কস 2 থিটা এটা হবে হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে ভাইয়া, 1 মাইনাস কস 2 থিটা এটা হবে কি ভাই? 2 সাইন স্কোয়ার থিটা। এখন ভাই তাহলে এই জায়গায় যদি থিটা লিখেন, মানে এটা যদি অর্ধেক করে দেন, ভাই এটারও অর্ধেক করে দেন, সিম্পল কথা। ভাই এখানে যদি অর্ধেক করেন এখানেও কি করবেন? অর্ধেকই করবেন। তাহলে আমি বুঝাইতে পারলাম যে ভাইয়া 1 মাইনাস কস থিটা মানে কি আসবে ভাইয়া? 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 আসবে। ঠিক আছে, এখন মনোযোগ দিয়ে শোনো ভাইয়া, দেখো আমি দেখো এই জায়গায় এই যে 1 মাইনাস কস থিটা আছে এটার পরিবর্তে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 বসাতে পারি। তাহলে এটা যদি বসাই ভাই, এটা যদি বসাই, দুনিয়া দেখ কত ইজি, দুনিয়া দেখ কত ইজি। যে ছেলেটা আমাকে কমেন্ট করলো ভাইয়া এটা কঠিন, বাট ভাইয়া এটা আসলেই সোজা। 1 মাইনাস কস থিটা হচ্ছে ভাইয়া আমরা লিখতে পারি 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। এবং নিচের এই যে সাইন থিটা, ভাই সাইন থিটা মানে কি? আমরা তো সাইন 2 থিটার সূত্র শিখছি ভাই। হ্যাঁ, তুই সাইন 2 থিটার সূত্র শিখছিস, যেটা ছিল কি ভাইয়া? 2 সাইন থিটা কস থিটা। আমি বলি আমার এক্সপিরিয়েন্সের থেকে বলি, আমার মোটামুটি ছাত্র পড়াতে পড়াতে 4 বছরের এক্সপিরিয়েন্স হয়ে গেল। তো আমি বলি যে সাইন 2 থিটা ইজ ইকুয়ালস টু 2 সাইন থিটা কস থিটা, এটা হচ্ছে তোমার ইন্টারমিডিয়েটের সবচেয়ে বেশি ইউজফুল একটা সূত্র, মনে থাকবে তো? সাইন 2 থিটা ইজ ইকুয়ালস টু 2 সাইন থিটা কস থিটা, এটা হচ্ছে তোমার সায়েন্সের ইন্টারমিডিয়েটের সবচেয়ে ইউজফুল একটা সূত্র। ঠিক আছে, এখন আমি যদি এখানে অর্ধেক করে দিই তাহলে এটাও কি হয়ে যাবে? অর্ধেক হবে, তাই না ভাইয়া? অর্থাৎ নিচে হবে কি তাহলে 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2, নিচে হবে হচ্ছে 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। কত সোজা দেখছিস, কত ইজি। এখন কথা হইলো ভাই একটা সাইন থিটা বাই 2 কেটে দেওয়া যায়, একটা সাইন থিটা বাই 2 অবশ্যই কেটে দেওয়া যায়, 2 দিয়েও ভ্যানিশ করে দেওয়া যায়। তাইলে একটা সাইন থিটা বাই 2 এবং 2 এইগুলা যদি ভ্যানিশ করে দেই ভাইয়া, তাইলে দেখি তো কত আসে। তাইলে আসবে হচ্ছে লিমিট থেটা টেন্স টু 0, এখানে যদি কাটাকাটি চালাই তাইলে হবে হচ্ছে সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। ভাই আমি যদি এখন আমার ছোট ভাইরে ডাকি, আমার ছোট ভাই হচ্ছে 9-এ পড়ে, এবং তার যদি ডাইকা বলি যে ভাই সাইন বাই কজের সূত্র বল, সে বলে দিবে ভাই ট্যান, তাই না? সাইন বাই কজের সূত্র কি? ট্যান, তাই না ভাইয়া? তাইলে আসেন, তাইলে ট্যান তো করে ফেলছি ভাই, এখন যদি সুন্দর মতো করে ভ্যালু বসাও, ট্যান 0 ডিগ্রির ভ্যালু কত রে পোলা পাইন? ট্যান 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0, তাই না? ট্যান 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0, এন্ড দ্যাটস ইওর আনসার। দেখো এল হসপিটাল ল দিয়ে মিলছে তো, এবং আমাদের নর্মাল ওয়েতেও কিন্তু অঙ্কটা মিলে যাও, তাই না ভাইয়া? জীবন কত সুন্দর, অঙ্ক মিলে যায়, তাই না ভাইয়া? আসেন, জীবন কত সুন্দর, অঙ্ক মিলে যায়, তাই না? তাহলে ভাইয়া নর্মাল ওয়েটা একটু করেন তো, দেখেন তো বুঝছেন কিনা। নর্মাল ওয়েটা বুঝলে আমাকে একটু কমেন্ট করেন তো ভাইয়া, নর্মাল ওয়েতে বুঝলে আমাকে একটু কমেন্ট করেন তো ভাইয়া। আহা নস্টালজিয়া, থ্যাংক ইউ প্রণয়। প্রণয় কিন্তু এবার হচ্ছে আমাদের আমার ইয়েতে পড়ে হচ্ছে চান্স পেয়েছে, ভালো, থ্যাংক ইউ। লাইভ ক্লাস করতেছেন তাও ভালো। বস টেকিং ক্লাস উই আর ইন, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ভাই, চলে আসছি কিন্তু অবশ্যই। তাহলে
উপরে দেখা যায় না, উপরে দেখা যায় না ভাইয়া। আচ্ছা আমি ইনশাল্লাহ নেক্সট স্লাইড থেকে আমি আর উপরে মানে এখন থেকে আর উপরে লিখতেছি না, আমি নিচ থেকে লিখবো। আব্দুল্লাহ আল মিনহাজ, এখন তো বুঝছো ইনশাল্লাহ ভাইয়া, তাই না? 0 0 0, কালকে ফিজিক্স এক্সাম, আচ্ছা আজকে ম্যাথ কর ভাইয়া, ঠিক আছে? আসো, একটা ম্যাথ আমরা করে ফেললাম, উই আর সাকসেসফুল। চলো আমরা এল হসপিটালস ল এর আরেকটা অঙ্ক করি। এবং ভাইয়া আমাদের মেইন কনসেপ্টটাই আছে হচ্ছে লাস্টের দিকে, যেটা হচ্ছে স্যান্ডউইচ থিওরেম। এই থিওরেম দিয়ে আমরা অনেক টাফ টাফ কিছু অঙ্ক লিমিটের সলভ করে ফেলতে পারি। তাইলে আমরা চলো এল হসপিটালস ল এর আর একটা অঙ্ক করে ফেলি। সে অঙ্কটা কি বলছে? বলছে লিমিট x টেন্স টু 0 1 মাইনাস 2 cos x 1 মাইনাস 2 cos x প্লাস cos 2x ডিভাইডেড বাই x স্কোয়ার। এটাও তোমার বইয়ের একটা অঙ্ক, এসইউ স্যার, কেতাব স্যার, যে কোনো বইতে পাবা। এবং এটা একটা স্টার মার্কা ম্যাথ, বুঝছি ভাইয়া? স্টার মার্কা ম্যাথ বলতে আমি কি বুঝাই, মানে হচ্ছে এই অঙ্কগুলা পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে? আমার ক্র্যাশ কোর্সে আমি ইনশাল্লাহ কিছু তোমাদের ইম্পর্টেন্ট ম্যাথগুলো দেখাই দিব, যে যেই ম্যাথগুলো করলে মোটামুটি যে 80 থেকে 90% শিওর যে পরীক্ষায় আসবে, ওইরকম কিছু ম্যাথ করাই দিব। সো তোমরা চাইলে ভাইয়া তুমি আমার গ্রুপে অ্যাড হয়ে যাইতে পারো। যাই হোক ভাইয়া, এই অঙ্কটা তাহলে কিভাবে করবো? ফার্স্ট আমরা এল হসপিটালস ল দিয়ে করাই, তারপর হচ্ছে ইনশাল্লাহ আমরা বিশেষ দ্রষ্টব্য জীবন সুন্দর, থ্যাংক ইউ। আচ্ছা সো আসেন এই অঙ্কটা একটু সলভ করি। একজন লিখছে ভাইয়া আমার এটা মিড টার্মে আসছিল, এই যে বললাম না যে এই অঙ্কগুলো অবশ্যই অবশ্যই আসবে ভাই, একদম গ্যারান্টেড। ওকে, আমার এক্সপিরিয়েন্স থেকে যা বলে এগুলো অবশ্যই অবশ্যই আসবে, একদম লিখিত, ঠিক আছে? তো ভাই এটা আমি এল হসপিটালস ল দিয়ে কিভাবে করবো এটা আগে ফার্স্টে দেখেন ভাই। নো ডাউট এটা এল হসপিটালস ল দিয়ে করা যাবে। নিচে শূন্য, উপরেও ক্যালকুলেট করে দেখো 0/0ই আসবে। তাহলে দেখো এটা কিভাবে আমি এল হসপিটালস ল দিয়ে করব। দেখো এককে যদি ডিফারেন্সিয়েশন করি আবার শূন্য, cos x কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস সাইন এক্স আসে, তাই না? মাইনাস মাইনাসে প্লাস, তাই না? তাহলে প্লাস 2 sin x। আর এখানে যদি আমি cos 2x কে করি, cos কে করলে কি আসে ভাইয়া? sin। আর 2x কে করলে কত আসবে? 2x কে করলে আসবে 2, তাহলে এটা আসবে হচ্ছে 2 sin 2x। আর নিচে এই x স্কোয়ার কে যদি ডিফারেন্সিয়েশন করি, পাওয়ারটা সামনে চলে আসে এবং পাওয়ার 1 কমে যায়, ডিফারেন্সিয়েশনের রুলস, তাই না ভাইয়া? পাওয়ারটা সামনে চলে আসে এবং পাওয়ার 1 কমে যায়, আসবে হচ্ছে 2x। তাহলে নিচে দিব আমি কত ভাইয়া? 2x দিয়ে দিব। কত ইজি দেখছো ভাইয়া, কত ইজি। এবার ভাইয়া এই 0+ তো লেখার কোনো প্রয়োজন নাই। দেখো আমি সবার কাছ থেকে 2 কেটে দিতে পারি, 2 কমন নিয়ে 2 কাটা দিতে পারি ভাই, 2 লেখারও প্রয়োজন নাই। মানে এখানে আমি লিখতে পারি এরকম sin x মাইনাস sin 2x ডিভাইডেড বাই x। এই পর্যন্ত হইল গিয়া দাঁড়াইলো, ঠিক আছে? এই পর্যন্ত হইল গিয়া দাঁড়াইলো। সবাই সবার বন্ধুদের মেনশন করে দাও ইনশাল্লাহ। ভাইয়া একটু পরে এল হসপিটালস এর পর ম্যাকোলডিন পড়াবে, সেটা আরো মানে মজার একটা টপিক, ঠিক আছে? তাহলে ভাই এই পর্যন্ত আসলো, কিন্তু ভাই আমার প্রশ্ন হচ্ছে এখনো কি আমাদের রেজাল্টটা মানে ভ্যালু দিচ্ছে? উত্তর হচ্ছে না, এখনো 0/0 ফরম্যাটে আছে। তো কি করতে হবে? আবার এল হসপিটালস ল অ্যাপ্লাই করতে হবে, আবার এল হসপিটালস ল অ্যাপ্লাই করতে হবে। তাহলে আবার যদি তুমি এল হসপিটালস ল অ্যাপ্লাই করো তাহলে দেখি তো কি আসে। আবার যদি তুমি এল হসপিটালস ল অ্যাপ্লাই করো তাহলে দেখো কি আসবে। আসবে হচ্ছে এখানে লিমিট x টেন্স টু 0, তুমি যদি ডিফারেন্সিয়েশন করো সাইন কে করলে কি আসবে ভাইয়া? cos x আসবে, তাই না? সাইন কে করলে cos x আসবে এবং sin 2x কে করলে cos 2x আসবে। বাট এই যে 2x টা তারে যদি তুমি আবার ডিফারেন্সিয়েশন করো তাহলে 2 সামনে চলে আসবে। আর x কে করলে কত আসবে? 1। x কে করলে কি আসবে ভাইয়া? 1 আসবে। তো ভাই এখন যদি তুই ভ্যালুটা বসাস দেখবি যে খুব ইজিলি মিলে যাচ্ছে। কেমনে ভাই একটু বুঝান। cos 0 ডিগ্রির ভ্যালু কত? 1। cos 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1 এবং -2 ইন্টু cos 2 0। cos 2 ইন্টু 0 মানে তো ভাই cos 0ই, তাই না? তাহলে ওইটার ভ্যালু 1 আসবে। তাহলে আলটিমেটলি 1 - 2 রেজাল্টটা আসতেছে হচ্ছে আমার -1। আলটিমেটলি 1 - 2 রেজাল্টটা হচ্ছে আমার আসতেছে -1। এল হসপিটালস ল দিয়ে খুব ইজিলি করে ফেলছি। এখন ভাইয়া তাইলে আমরা নর্মাল ওয়েতে করে দেখি কিভাবে আসে, মানে কেমন আসে। নর্মাল ওয়েটা একটু দেখি। আসেন ভাইয়া একটু নর্মাল ওয়েতে করে ফেলি, ঠিক আছে? ওকে, আমাদের গ্রুপে ইনশাল্লাহ হিডেন ব্রেনে কন্টেস্ট আসতেছে, ইনশাল্লাহ বেশ কিছু কন্টেস্ট আসতেছে। তো তোমরা দেরি না করে হিডেন ব্রেনে যুক্ত হতে পারো। আমরা ইনশাল্লাহ আরো মজার মজার নতুন নতুন কিছু তোমাদের জন্য নিয়ে আসবো। আসো, তাইলে এই তো গেল হচ্ছে আমাদের নর্মাল মানে এল হসপিটালস ল দিয়ে করলে কেমন হয়। এবার যদি আমরা একটু এইটাকে নর্মাল প্রসিজিওরে করি তাইলে কি আসে একটু দেখি। এটাকে যদি এখন আমরা নর্মাল প্রসিজিওরে করি তাহলে কি আসে একটু দেখি। আসবে হচ্ছে এরকম, তাই না? এরকম আসবে। কত ইজি দেখছি, কত ইজি।
আসো ভাইয়া এটা কেমনে করি দেখি, আসো ভাই। প্রথম কথা হচ্ছে এই যে 1+2x, এই যে 1+2x আছে, এই 1+2x কে আমরা কি লিখতে পারি? 1+2x কে লিখতে পারি, সরি ভাই আমি আবার উপরে লিখে ফেলছি, ইনশাআল্লাহ নেক্সট ক্লাস থেকে আমি একটু উপরে হচ্ছে তোমার দিব। তো এই লেখাটাই আমি আবার লিখতেছি। তো 1+2x এর পরিবর্তে ভাই কিন্তু লিখতে পারে এখানে -2 মানে -2 cos x কে তো আবার লিখতেছি, 1+2x এর পরিবর্তে ভাইয়া লিখতে পারে 2 cos square x, মনে থাকবে তো? 1+2x এর পরিবর্তে ভাইয়া কি লিখতে পারে? 2 cos square x, ঠিক আছে? আচ্ছা এবার কি করা যায় দেখেন ভাইয়া, এবার এই যে এদের কাছ থেকে, এই মহাশয়দের কাছ থেকে -2 cos x কমন নিতে পারি না ভাইয়া? এই মহাশয়দের কাছ থেকে -2 cos x কমন নিতে পারি। তো ভাই এখান থেকে যদি -2 cos x কমন নেন থাকবে কি ভাই? 1 থাকবে, সিম্পল কথা তাই না? এবং প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে কি আসবে ভাইয়া? মাইনাস। এবং এখানে যদি -2 cos x কমন নেই শুধু একটা থাকবে cos x, শুধু কি থাকবে ভাইয়া? cos x থাকবে। কত সোজা দেখছো? এবার আসি লিমিট x টেন্ডস টু 0, এই যে 1 - cos x এটার পরিবর্তে কি লিখতে পারি বল? এটার পরিবর্তে তো ভাই একদম সোজা ভাই, 1 - cos 2 থিটার সূত্র হচ্ছে 2 sin square থিটা, তাহলে 1 - cos থিটার সূত্র কি হবে? 2 sin square থিটা বাই 2, অর্থাৎ এখানে আমরা লিখতে পারবো হচ্ছে 2 sin square x বাই 2 এবং নিচে থাকবে x স্কোয়ার, ঠিক আছে? এখন লিমিটের একটা রুল আছে, তোমরা জানো কিনা আমি জানি না, যখনই যে অবস্থাতে কোনো একটা ফাংশনে তুমি যদি লিমিট বসাতে পারো ভাই ডাইরেক্ট বসায় দিবা। ফাংশনের যে অবস্থাতেই তুমি যদি লিমিট বসাতে পারো তুমি ডাইরেক্ট কি করে ফেলবে ভাইয়া বলো তো? বসায় দিবা। কত সোজা! ইয়েস ভাইয়া অনেক সোজা তাই না? বসের ক্লাস করে দেখ ভাই। থ্যাংক ইউ ভাইয়া, এরকম করে তোমার ফ্রেন্ডদের মেনশন দাও, ইনশাল্লাহ আস্তে আস্তে তোমরা ভালো মতো বুঝতে পারবা ম্যাথের যে মজা, ইনশাল্লাহ সেটা ক্লিয়ার করে দিব আমি। আসেন তাইলে ভাইয়া এখন যদি আমি এখানে ক্যালকুলেট করি, দেখ আমি কিন্তু x এর ভ্যালু এই যে এখানে বসাতে পারি, দেখো cos 0 তে কিন্তু আমি x এর ভ্যালুটা বসাইতে পারি তাই না? তাহলে ভাই cos 0 ভ্যালু কত? 1, cos 0 এর ভ্যালু কত? 1 হবে তাই না? cos 0 এর ভ্যালু 1 হবে, তো 1 কি লেখার দরকার আছে? উত্তর হচ্ছে না। এবং ভাই 2 গুণ করলে আসে হচ্ছে 4, 2 গুণ করলে কত আসে? 4, এবং সামনে মাইনাস আছে। ভাই কনস্ট্যান্ট গুলারে থাপ্পড় মেরে বাইর করে দাও লিমিট থেকে, কনস্ট্যান্ট গুলারে থাপ্পড় মেরে বের করে দাও। তাহলে যদি বের করে দাও ভাইয়া -4 যদি সামনে চলে আসে তাহলে শুধু থাকবে কি? লিমিট x টেন্ডস টু 0, এখানে থাকবে হচ্ছে cos to 0, cos 0 এর ভ্যালু 1, এটার কি আর লেখার দরকার আছে? না ভাই লেখার দরকার নাই, শুধু থাকবে কি? sin স্কোয়ার x বাই 2 ডিভাইডেড বাই x স্কোয়ার। এই তো, এই পর্যন্ত সবাই বুঝছো কিনা একটুখানি কমেন্ট করে ফেলো ভাইয়া। অ্যামেজিং, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ, অ্যামেজিং বলছো, থ্যাংক ইউ ভাইয়া। সো এই পর্যন্ত সবাই বুঝছো কিনা একটু কমেন্ট করে ফেলো। এই পর্যন্ত সবাই বুঝছি কিনা? ভাইয়া বুঝছি, এটা লিখলেই হবে, মানে জীবন সুন্দর এই কথাটা লিখলেই আমি বুঝে যাবো যে আসলে বুঝছিস। ভাই জীবন সুন্দর এই কথাটা লিখে ফেল সবাই কমেন্টে, জীবন সুন্দর লিখে ফেল কমেন্টে, জীবন সুন্দর লিখে ফেল। প্রমিত ভাই আপনার তো গ্রুপের মেম্বারগুলো সেই জীবন সুন্দর লিখে ফেলেন ভাইরা, জীবন সুন্দর তাই না? আসেন ভাইয়া, তো আমরা এখন কি করতে পারি ভাই? এখন দেখেন সাইনের আন্ডারে আছে x/2, সাইনের আন্ডারে কি আছে? x/2, তাহলে এখানেও নিশ্চয়ই x/2 নিয়ে আসতে হবে, কারণ আমাদের একটা সূত্র ছিল এরকম, যে লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x ইকুয়ালস টু 1, এই সূত্রটা ভাইয়া জানে তাই না? তোমরাও জানো ইনশাল্লাহ, অনেকেই যারা সেকেন্ড ইয়ারের আছো তারা তো অবশ্যই জানো। ওকে আচ্ছা, তাহলে আমার টার্গেট হচ্ছে আমার এই যে লিমিটটা আমি এইভাবে বানাবো, এই sin x বাই x মানে সাইনের আন্ডারে যা থাকবে নিচেও তাই বানাবো। তাহলে আসেন এটা কিভাবে বানানো যেতে পারে একটু দেখি। দেখো আমার -4 লিমিট x টেন্ডস টু 0 আছে, এবং এখানে আছে হচ্ছে sin স্কোয়ার x বাই 2, এন্ড ভাই এখানে এই যে x স্কোয়ার এটার পরিবর্তে যদি আমি x/2 নিয়ে আসি, মানে ধরলাম যে 2 নিয়ে আসছি ভাইয়া, এবং এইটার উপরে হোল স্কোয়ার দিলাম, ঠিক আছে? সো আলটিমেটলি তুমি নিয়ে আসছো কত ভাইয়া? 4। তুমি নিয়ে আসছো কত? 4। তাহলে ভাই তুই যে 4 নিয়ে আসছিস, তোরে ব্যালেন্স করার জন্য কি করতে হবে? অবশ্যই 4 দিয়ে গুণ করতে হবে। অবশ্যই তোকে কি করতে হবে ভাইয়া? 4 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? তুই যে এই যে 4 নিয়ে আসছিস নিচে, তাহলে অবশ্যই তুই 4 দিয়ে গুণ করবে। তাহলে ভাইয়া এই যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটার মান কত? 1। এই ভ্যালুটার মান কত ভাইয়া? 1। তাহলে আলটিমেটলি থাকবে হচ্ছে -4 × 1/4,
-4 ইন্টু কত ভাইয়া 1/4, তাহলে -4 কাটা, এই যে দেখো আল্লাহর কি কুদরত, রেজাল্ট চলে আসলো -1। দেখছো এল হসপিটালস ল দিয়ে এবং নর্মাল ওয়েতে দুইভাবে করলেই জীবনটা সুন্দর হয়ে যায়, তাই না? চারিদিকে শুধু ওয়াও আর ওয়াও, তাই না? আসেন সো ভাইয়া আমরা এল হসপিটালস লটা বুঝে গেলাম। চলেন ভাইয়া আমাদের আজকে নেক্সট টপিকটা শিখে ফেলি। নেক্সট টপিকটা হচ্ছে ম্যাকলরিনের থিওরাম। ভাইয়া নেক্সট টপিকটার আগে সবাই সবার বন্ধুকে মেসেজ মেনশন দিয়ে দাও, কারণ হচ্ছে নেক্সট টপিকটা তোমাদের ইন্টারমিডিয়েট সিলেবাসে ইভেন ভার্সিটিতেও খুবই ইম্পর্টেন্ট ভাইয়া। ম্যাকলরিনের থিওরামটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, ম্যাকলরিনের উপপাদ্য, ঠিক আছে? চলেন আসেন ম্যাকলরিনের উপপাদ্য, আসেন এটা একটু সলভ করার চেষ্টা করি, ঠিক আছে? সো এটা কিভাবে করব? ম্যাকলরিনের উপপাদ্য আসলে বলছেই বা কি, এটা আমাদের বুঝতে হবে। দেখবা যে তুমি ডিফারেন্সিয়েশন বলো, ইন্টিগ্রেশন বলো, কিছু কিছু ফাংশন আছে যাদের ধারা বের করতে হয়। যেমন ই টু দি পাওয়ার এক্স এর একটা ধারা আছে 1 প্লাস x/1 ফ্যাক্টোরিয়াল প্লাস x² 2 ফ্যাক্টোরিয়াল x³ 3 ফ্যাক্টোরিয়াল, এরকম একটা ধারা আছে, তাই না? তো এরকম যে কিছু কিছু ফাংশন আছে তোমার এই ম্যাথে বা তোমার এই গণিতের স্বর্গে, যে ভাই যেগুলারে তুমি যদি এক্সপান্ড করো তাহলে ভাই তুমি ইনফিনিটি পর্যন্ত এক্সপান্ড করতে পারবা, মানে অসীম পর্যন্ত তুমি বিস্তৃত করতে পারবা, এবং এদেরকে ভাই এক্স এর ঊর্ধ্বক্রমে মানে এক্স এর পাওয়ারের ঊর্ধ্বক্রমে তুমি সাজাতে পারবা। যেমন এক্স পরের পদটা হবে x², পরের পদটা হবে x³, এই টাইপে তুমি হচ্ছে সাজাতে পারবা, ঠিক আছে? সো এরকম যখন থাকবে তখন তুমি আসলে কিভাবে হচ্ছে ভাইয়া অঙ্কটা সলভ করে ফেলতে পারবা, বা কিভাবে এই ধারাটা তুমি আসলে বের করতে পারবা, সেটাই হচ্ছে আজকের আমাদের নেক্সট টপিক, ঠিক আছে? নেক্সট টপিকটা হচ্ছে ম্যাকলরিনের থিওরেম। সো যারা আর কি ধারাটা বের করা অনেক টাফ, আজকে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে ধারাটা আসলেই কিভাবে টাফ হয় নাকি, আসলে একটু দেখি। তো সবাই ইনশাল্লাহ সবার ফ্রেন্ডদের মেনশন দাও, ইনশাল্লাহ চলো ধারাটা একটু শিখে ফেলি। তো ভাইয়া ম্যাকলরিন আসলে আগে কি বলছে সেইটা আগে বুঝে নি। ম্যাকলরিন কইছে যে ভাই যদি কোনো ফাংশনকে ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত করা যায়, যদি কোনো ফাংশন এফ অফ এক্স কে ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত করা যায় এবং এক্স এর ঘাতের ঊর্ধ্বক্রমে সাজানো যায়, তাই না ভাইয়া? ঊর্ধ্বক্রমে সাজানো যায়, এরকম যদি বলে যে ভাই এফ অফ এক্স কে যদি ইনফিনিটি পর্যন্ত বাড়াতে পারি এবং এটারে যদি আমি এক্স এর ঘাতের ঊর্ধ্বক্রমে যদি সাজাইতে পারি, এই দুইটা যদি টপিক হয়, সেক্ষেত্রে আমি আমাদের যে ধারাটা আছে এফ অফ এক্স, তাকে আমরা এইভাবে লিখতে পারবো। কেমন ভাইয়া? প্রথমে আমরা এফ অফ 0 লিখবো। প্রথমে আমরা কি লিখবো ভাইয়া? এফ অফ 0 লিখবো। তারপরে হচ্ছে আমরা ভাইয়া x/1 ফ্যাক্টোরিয়াল এফ প্রাইম 0 লিখবো, x/1 ফ্যাক্টোরিয়াল এফ প্রাইম 0 লিখবো। তারপরে হচ্ছে ভাইয়া x² 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এফ ডাবল প্রাইম 0 লিখবো। কত সোজা দেখছো? তারপরটা কি লিখবো তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো, x³ 3 ফ্যাক্টোরিয়াল এফ ট্রিপল প্রাইম 0 লিখবো। তারপরটা অবশ্যই বুঝতেই পারতেছো ধারা একটা মেনটেন করবে এবং এটা চলবে কত fn পর্যন্ত, x⁴n পর্যন্ত চলবে বা ইনফিনিটি বলতে পারো। সো এইটাই হচ্ছে ভাই আমাদের ম্যাকলরিনের ধারা, যে ভাই তুমি যে কোনো একটা ফাংশন যদি তুমি ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত করতে পারো, ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত করে ধারা মুখস্থ করলে হবে না ভাইয়া, অবশ্যই হবে। তবে তুমি কয়টা ধারা মুখস্থ রাখবে ভাইয়া? দুনিয়াতে এতগুলা ধারা আছে, তুমি কয়টা মুখস্থ রাখবে, তাই না? তো আসো, যদি কোনো ফাংশন এফ অফ এক্স কে যদি তুমি ভাইয়া ইনফিনিটি পর্যন্ত বাড়াইতে পারো এবং এক্স এর ঘাতের যদি তুমি ঊর্ধ্বক্রমে সাজাতে পারো, দেখো প্রথমটা এক্স হয়েছে, তারপর একটা x² হয়েছে, তারপর একটা x³ হয়েছে, x⁴, x⁵, এই ইয়েতে যদি ধারাতে তুমি সাজাতে পারো, তাইলেই তুমি কি করে ফেলতে পারবা? যে কোনো ফাংশনের ধারা তুমি বের করতে পারবা। তো আজকে আমার টার্গেট হচ্ছে দুইটার ধারা দেখাবো আজকে, তারপর আমরা স্যান্ডউইচে চলে যাবো। e⁴x এর দেখাবো আর হচ্ছে সাইন একটা দেখাবো, ঠিক আছে? কারোর যদি কোনো প্রবলেম হয় আমাকে ইনবক্স করতে পারো যে ভাই এটা বুঝি নাই বা ওটা বুঝি নাই, আমি ইনশাল্লাহ ইনবক্সে তোমাদের ক্লিয়ার করে দিব, ঠিক আছে? সো আসেন সো কি করা যায় দেখি। আমরা ফার্স্টে e⁴x এর ধারাটা ফার্স্টে বের করে ফেলি। আসেন আমরা ফার্স্টে e⁴x এর ধারাটা বের করে ফেলি, ঠিক আছে? তাহলে কিভাবে বের করি একটু দেখেন। আমাদের কাছে আছে e⁴x, f অফ x কি হবে ভাইয়া? e⁴x হবে। এই হচ্ছে আমাদের কাছে ধারা আছে, ঠিক আছে? f অফ x ইজ ইকুয়ালস টু e⁴x, ঠিক আছে?
এক মিনিট। সো এইটারে আমার হচ্ছে এক্সপ্যান্ড করতে হবে, এটার আমার কি করতে হবে ভাইয়া, এক্সপ্যান্ড করতে হবে। ভাই কেমন এক্সপ্যান্ড করবো ভাই, খুবই সোজা। আপনি ফার্স্টে কি করবেন, আপনি ফার্স্টে এটারে প্রথমে 4 বার ডিফারেন্সিয়েশন করবেন বা 3 বার, যদি তোমার 4 পদ পর্যন্ত চাই 4 বার করবা, 3 বার করতে চাইলে 3 বার করবা, সিম্পল। তা আমি নর্মালি 4 বার করি। আপনি ফার্স্টে কি করবেন ভাই, 4 বার ডিফারেন্সিয়েশন করবেন এবং প্রত্যেকটা বারই আপনি ডিফারেন্সিয়েশন করার পরে এক্স এর ভ্যালুটা 0 বসায় দিবেন। কি বলছি বুঝছেন? আপনি ফার্স্টে এটাতে 4 বার ডিফারেন্সিয়েশন করবেন, প্রত্যেকটা বারই ডিফারেন্সিয়েশনে এক্স এর ভ্যালুটা কি বসায় দিবেন, লাস্টে যায় 0 বসায় দিবেন। তাইলে আমি যদি প্রথমে এখানে আমি এফ অফ এক্স এর ডিফারেন্সিয়েশন করি, এফ প্রাইম এক্স লিখবো, অবশ্যই ডিফারেন্সিয়েশন তো সবাই জানেন, ই টু দি পাওয়ার এক্স কে করলে ভাই এইটাই আসবে, সিম্পল একদম। এবং আমি যদি এফ ডাবল প্রাইম এক্স কে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসবে ভাইয়া, সেম একই কথা। ট্রিপল প্রাইম কে করলেও একই কথা। ভাই 3 বারই করে দিলাম, আমার এর উপর এরকম করলেই হবে, 3 বার পর্যন্ত করলেই হবে। তাহলে দেখো এখানে যদি আমি এফ অফ 0 বসাই, মানে এক্স এর জায়গায় যদি 0 বসাই, তাহলে কি আসবে, ই টু দি পাওয়ার 0, মানে এটার ভ্যালু কত, 1। 0 যদি বসাই তাহলে ই টু দি পাওয়ার 0 কত ভাইয়া, 1, তাই না? এরপরে যদি এখানেও 0 বসাই, এফ প্রাইম 0, এখানে যদি 0 বসাই তাহলে কি আসবে ভাইয়া, আগের মতোই ই টু দি পাওয়ার 0, এটার ভ্যালু কত, 1। এবার আসি এফ ডাবল প্রাইম 0, এটার ভ্যালু ভাই আনডাউটেডলি 1 হবে। এফ ট্রিপল প্রাইম 0, এটার ভ্যালু 1 আসবে। কত সোজা দেখছেন, প্রত্যেকটার ভ্যালু কি চলে আসলো, 1, এবং আমি ধারাটাও বের করলাম। তাহলে কি আমি লিখতে পারি যে ভাইয়া আমরা জানি এফ অফ এক্স হচ্ছে এফ অফ 0 প্লাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল, এফ প্রাইম 0 প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, এফ ডাবল প্রাইম 0 প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, এফ ট্রিপল প্রাইম 0। কত ইজি দেখছেন, কত ইজি। এইরকম করে আমি জাস্ট কি করে ফেলবো ভাই, ধারাটা এক্সপ্যান্ড করে ফেলবো, ঠিক আছে? এরকম করে ধারাটা এক্সপ্যান্ড করে ফেলবো। ভাইয়া সরি একটু লেট করে ফেললাম আসতে, থ্যাংক ইউ, না নো প্রবলেম ভাইয়া, তুমি চলে আসছো এটাই আমি খুশি, ঠিক আছে? তো আসো, এফ অফ এক্স হচ্ছে এই ফাংশনটা, তাই না? এখন যদি তুমি ভ্যালুটা আস্তে আস্তে বসাও এখানে, ভাই বসাইলে কি হবে একটু দেখি। এফ জিরোর ভ্যালু কত, 1, এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল মানে তো ভাই এক্সই, আর এটার ভ্যালু তো 1, লেখার দরকার আছে 1 না। তারপরে ভাই এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, এফ জিরোর ভ্যালু তো 1 আগের মতোই, তারপরে এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, এরকম করে তুমি এক্সপ্যান্ড করতে পারো। সো এই যে লাল কালির কলম দিয়ে যেটা মানে পেন মার্কার দিয়ে যেটা লিখলাম সেটাই হচ্ছে ভাইয়া ই টু দি পাওয়ার এক্স এর আসল ধারা, মানে এটাই হচ্ছে ভাইয়া আমাদের ই টু দি পাওয়ার এক্স এর ধারা। সো আমার বাসার নেটের স্পিডটা একটু মানে প্রবলেম হচ্ছে, এই জন্য হয়তো বা ভিডিওটা ল্যাগ খাচ্ছে, সো দুঃখিত তার জন্য, খুবই সরি ভাইয়া। সো একটু কষ্ট করে দিয়ে দাও। এক্সের ইজি, থ্যাংক ইউ মাহফুজ। এক্সের ইজি, আসলে ইজি, অনেক সোজা। দেখো যে ভাই আমি কি করবো, আমার ফাংশনটা আছে, আমি তার আগে ফার্স্টে 4 বার ডিফারেন্সিয়েশন করব এবং প্রত্যেকটা বারই পাশে যায় হচ্ছে আমি 0 বসায় চেক করবো যে রেজাল্টগুলো কত আসে, এরপরে আমি আমার সূত্রে বসাই দিব, তাহলে এই ধারা শেষ। কে যেন বলছিল ভাইয়া ধারা বের করা অনেক সহজ, মানে টাফ, আসলে অনেক টাফ না ভাইয়া, খুবই সোজা অঙ্ক, তাই না? খুবই সোজা। চলেন আসেন আমরা এরপরে আমরা সাইন এক্স এর কিছু দেখতে পারি কিনা, এটা মুছে দিই ভাইয়া। তো সবাই হিডেন ব্রেনের গ্রুপটাতে অ্যাড হয়ে যায়, আমার যারা আছেন তারা ভাইয়া গ্রুপের লিঙ্কটা দিয়ে দিও, ঠিক আছে? এবং এই ক্লাসটা শেষ করার পর আমি কিছু কথা বলবো, সো খেয়াল করো। আমরা তারপরে হচ্ছে ভাইয়া সাইন এক্স এর ধারাটা বের করি। আসেন, সাইন এক্স এরও কি ধারা বের করা যায়? উত্তর হচ্ছে হ্যাঁ ভাইয়া, সাইন এক্স এরও ধারা বের করা যায়। তাহলে আসেন আমি আগের মতোই 4 বার মানে 3 বার বা 4 বার যাই বলেন, 3 বারই করি নর্মালি, 3 বার ডিফারেন্সিয়েশন করবো। ভাই সাইন এক্স কে করলে কি আসবে, কজ এক্স আসবে। তারপরে ডাবল প্রাইম এক্স, ভাই কজ এক্স কে করলে কি আসবে, মাইনাস সাইন এক্স আসবে। তারপরে ভাইয়া মাইনাস সাইন এক্স কে করলে কি আসবে, মাইনাস কজ এক্স আসবে। সোজা কথা, দেখো সাইন কে করলে কজ আসে, কজ কে করলে মাইনাস সাইন আসে, আর মাইনাসটাকে রেখে সাইন কে করলে কজ। কত সোজা দেখছেন? তো চলেন আসেন আমরা এখান থেকে যদি এফ অফ 0 লিখি, এফ অফ 0 এর ভ্যালুটা কত আসবে? তো ভাই এক্স এর জায়গায় যদি 0 বসাও এটার ভ্যালু 0 আসবে, ঠিক আছে? সো তারপরে দেখো ভাইয়া আপনি কিসে পড়েন, আমি আমার পরিচয় দিব ইনশাল্লাহ, আমি আমার পরিচয়টা দিয়ে দিব। সো আসো, এফ প্রাইম এক্স এটার ভ্যালুটা কত তাহলে হবে, এফ প্রাইম 0। ভাই এখানে তাই দেখো ভাইয়া 1 আসবে, চেক করে দেখতে পারো 1 আসবে আসলে, কস 0 এর ভ্যালু কত, 1। তারপরে ভাইয়া এফ ডাবল প্রাইম 0 কত আসবে ভাইয়া, ডাবল প্রাইম 0 অবশ্যই 0 সাইন 0, তাহলে এফ ট্রিপল প্রাইম 0 কত আসবে ভাইয়া, -1 আসবে, সিম্পল কথা ভাইয়া।
এফ ট্রিপল প্রাইম জিরো কত আসবে ভাইয়া -1। তো সভ্যতার খাতিরে আমার যেহেতু দেখতেছি দুইটাতে শূন্য আসতেছে, দুইটাতে 1 আসতেছে, তাহলে আমি যদি আরো দুইবার করি আমার জন্য ইজিয়ার হবে ভাইয়া, কারণ তাহলে আমরা 3টা পদ পাবো। ঠিক আছে, চলো আমরা আরো একবার করি, আমরা 4বার করি ভাইয়া। 4বার করলে কি হবে ভাইয়া, 4বার আমরা দাগ দিই, 4বার করলে আসবে এটা হচ্ছে সাইন এক্স আসবে, এবং এটারে যদি আমি এফ 4বারের ডিফারেন্সিয়েশন করি, সরি জিরোর বসাই, তাহলে এটাও 0 আসবে। অ্যান্ড লাস্ট 5বার যদি আমরা করি সাইন এক্স কে করলে কজ এক্স আসবে, এবং তুমি নিশ্চয়ই ধরতে পারছো ভাইয়া যে এটার ভ্যালু আসবে হচ্ছে 1। কত সোজা দেখছো, এই অঙ্ক বলে স্টুডেন্টরা পারে না। আসেন, কত ইজি, দুনিয়ার ইজি একটা অঙ্ক ভাই, বুয়েটে পড়ে সিএসসি, থ্যাংক ইউ ভাইয়া। সো আসেন, সো 1 -1 1 এরকম আসলো। আসেন ভাইয়া, সো খেয়াল করেন লিখছে যে ভাইয়া বুয়েটে পড়ে থার্ড ইয়ারে, না ভাইয়া থার্ড ইয়ারে এখন উঠি নাই, থার্ড ইয়ারে উঠবো, পরীক্ষা আছে সামনে ইনশাল্লাহ, তারপরে থার্ড ইয়ারে উঠবো। যাই হোক 1 -1 1। তো আসেন আমরা একটু ধারাটা তাহলে বের করে ফেলি। ধারাটা কি আসবে তাহলে ভাইয়া বলেন তো? ধারাটা আসবে এরকম, আমাদের যে সূত্রটা সেটা হচ্ছে এফ অফ এক্স ইকুয়ালস টু এফ অফ 0 প্লাস এক্স ইন্টু এফ প্রাইম 0 প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল। এখানে চাইলে 1 ফ্যাক্টোরিয়াল দিতে পারো অথবা না দিতে পারো, তোমাদের ইচ্ছা। ঠিক আছে, তারপরে হচ্ছে প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল এফ ট্রিপল প্রাইম 0 প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল এফ 4 প্রাইম 0 and x to the power 5 by 5 ফ্যাক্টোরিয়াল এফ 5টা প্রাইম দিব। ঠিক আছে, যেহেতু আমরা 5বার করছি, তারপর ডট 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 দিলেই কাজ শেষ। ঠিক আছে, তো এখন আসেন মানগুলো একটু বসাই। মানগুলো একটু বসাইলে কত আসবে দেখেন তো ভাইয়া। এফ জিরোর ভ্যালু তো আমরা জানি যে সাইন 0 মানে তো 0, তো এটা বসানোর কিছু নাই। এখানে তো 1 ছিল ভাইয়া, তাই না? তাহলে এটা হবে শুধু 1x বাই 1 ফ্যাক্টোরিয়াল, আর পাশে 1 লিখা যে কথা, না লিখা একই কথা। এক্স স্কোয়ার বাই কি ছিল ভাইয়া, এফ ডাবল প্রাইম। ডাবল প্রাইমের ভ্যালু কত ছিল? 0 ছিল, তুমি জানো নিশ্চয়ই। ডাবল প্রাইমের ভ্যালু কত ছিল? 0 ছিল, এটা তো নিশ্চয়ই জানো। তাহলে ভাইয়া এটা কি লিখার দরকার আছে? না ভাই, এটা 0 হবে। ঠিক আছে, এবং এইটার ভ্যালু কত হবে ভাইয়া? এটার ভ্যালু আসবে -1। তাহলে আমরা প্লাস মাইনাসে কি দিব? -1 দিব। ঠিক আছে, প্লাস মাইনাসে -1 দিব, আর 1 তো লেখার দরকার নাই। ঠিক আছে, এবার আসি এক্স টু দি পাওয়ার 4, এই যে ভাই পজিটিভের এটাও 0ই চলে আসবে, আর এফ ট্রিপল মানে 5টা প্রাইমের যেটা সেটা কত আসবে ভাইয়া? +1। ঠিক আছে, এক্স টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল। আশা করি বুঝছো পরের পদটা কি আসবে। পরের পদটা আসবে এক্স টু দি পাওয়ার 7 বাই 7 ফ্যাক্টোরিয়াল, তারপরটা আসবে এক্স টু দি পাওয়ার 9 বাই 9 ফ্যাক্টোরিয়াল, এই টাইপসের আর কি, বুঝছো? তাহলে ভাইয়া এটার আলটিমেটলি রেজাল্টটা কত আসতেছে? সাইন এক্স এর পরিবর্তে ভাইয়া লিখতে পারবে এক্স মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স টু দি পাওয়ার 7 বাই 7 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট। ঠিক আছে, কত সোজা দেখছি। সবাই আমাদের গ্রুপটাতে অ্যাড হয়ে যেতে পারো। ও এদিকে তাকাও, এই হচ্ছে ভাইয়া আমাদের ম্যাকলরিনের থিওরাম ছিল যে ভাই তুমি যে কোনো ফাংশন যেগুলো হচ্ছে ভাইয়া ইনফিনিটি পর্যন্ত বিস্তৃতি করা যায়, সবগুলো ফাংশনকে তুমি এইভাবে হচ্ছে ভাইয়া বিস্তৃতি করতে পারো বা এক্সপ্যান্ড করতে পারো। সো এই তো গেল এল হসপিটালস ল এবং ভাইয়া ম্যাকলরিনের থিওরাম। ভাই তাহলে স্যান্ডউইচ কি বলছে? স্যান্ডউইচের থিওরেমটায় আমরা চলে আসি ভাইয়া। এটা বুঝছেন কিনা সবাই একটু কমেন্টে করে ফেলেন, যে ভাই 2-3 জন কমেন্ট করেন যে ভাই আমরা বুঝছি। যারা ক্লাস করেন ফেলেন তারা একটু দেখেন। হুট করে আইসা মাথার উপর দিয়ে যাইতেছে, হ্যাঁ অবশ্যই হুট করে আসলে তো ভাই মাথার উপর দিয়ে যাবে। একটু ম্যাথ, যেহেতু ম্যাথ কিন্তু ভাই কঠিন, আমি বারবার বলি, সবাইকে বলি, যারা আমার অফলাইনের স্টুডেন্ট আছো তাদেরও বলি, ম্যাথ আসলে কঠিন, বাট ম্যাথটাকে মজার করে নিতে হবে, ম্যাথটা বুঝতে হবে, ভালো মতো বুঝতে হবে, বুঝতে পারছি? সো একটুখানি ভাইয়া সবাই কমেন্ট করে ফেলো যে এইটা আর কি বুঝছি কিনা, যে ভাই যে এইরকম করেও অঙ্ক করা যায়, এরকম করেও আমরা ধারা বের করে ফেলতে পারি, বুঝছি কিনা? ঠিক আছে, এরকম করেও ধারা বের করে ফেলতে পারি। তাহলে লাইক ভাই জীবন সুন্দর, তাইলে আমি বুঝে যাব ভাই হয়ে গেছে। সো চল আমরা স্যান্ডউইচ থিওরেমটা ভাইয়া একটু বুঝাতে পারছি। ঠিক আছে ভাই, চলো স্যান্ডউইচ, জীবন সুন্দর, থ্যাংক ইউ। তো চলো ভাই আমরা একটু স্যান্ডউইচ থিওরেমটাও বোঝার চেষ্টা করি। স্যান্ডউইচ কি বলছে একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, সো আমাদের স্যান্ডউইচ থিওরেম বোঝার আগে আমরা একটা ছোট্ট মজার জিনিস শিখি। এটা মুছে দিই। সো আয়, মজার জিনিসটা কি একটুখানি বুঝি, আয়। সো আমাদের কাছে 3টা ব্যক্তি আছে, রহিম, করিম এবং সকিনা। ঠিক আছে, রহিম, করিম এবং সকিনা, এবং ভরের দিক থেকে রহিমের ভরটা হচ্ছে সবচেয়ে বেশি, করিমের ভরটা হচ্ছে সবচেয়ে কম,
এবং সকিনার ভরটা হচ্ছে মিডিয়াম, ঠিক আছে। তো আমি যদি একটু এটা যদি লিখি তাহলে ব্যাপারটা কিরকম হবে, এটা হচ্ছে করিমের ভরটা হচ্ছে সবচেয়ে কম, রহিমের ভরটা হচ্ছে সবচেয়ে বেশি এবং সকিনা হচ্ছে মাঝামাঝিতে আছে, ঠিক আছে। এরকম লিখতে পারি, তাই না, যে ভাই আমার কাছে করিম আছে, সকিনা আছে, রহিম আছে, ঠিক আছে। ধরে নে যে স্যান্ডউইচ, ইয়াস স্যান্ডউইচ খেয়ে আমরা রান্না করে খেয়ে ফেলবো, তো একটুখানি সবাই রেডি হওয়া, ঠিক আছে। স্যান্ডউইচ থিওরামটা কিন্তু ইজি এবং বুঝার মতো এক একটা ম্যাথ, ঠিক আছে। সো আমার কাছে করিম আছে, সকিনা আছে, রহিম আছে এবং ভরের দিক থেকে করিমের থেকে ভর বেশি বা সমান হচ্ছে সকিনার, সকিনার থেকে রহিমের ভর বেশি বা সমান। তাহলে এখন আমি ধরে নিলাম যে করিমের ভরটা ধরো যে আমরা 10 ধরলাম, সকিনার ভরটা ধরলাম হচ্ছে 11 আর এটা ধরলাম 12, কোনো সমস্যা নাই, ঠিক আছে। মানে এই লাইনটা মানে তে ভাই 10 12 মাঝখানে 11। বাট যদি এমন হয় যে ভাই করিমের ভরটাও 10, রহিমের ভরটাও কত 10, করিমের ওজনও 10 কেজি, রহিমের ওজনও 10 কেজি, তাইলে ভাই সকিনার ভরটা কি তাহলে আর 11 হওয়ার চান্স আছে কোনো? এইটা তাহলে শর্তটা মানবে না ভাই। যদি করিমের ভরটা 10 হয় এবং রহিমের ভরটাও 10 হয় তাহলে মাস্ট বি সকিনার ভরটাও কি হইতে হবে ভাই 10 হইতে হবে। এইটাই হচ্ছে ভাই স্যান্ডউইচ থিওরেম। স্যান্ডউইচ থিওরেমে আমরা কি বলি বলো তো ভাইয়া? স্যান্ডউইচ থিওরেমে আমরা কিন্তু একটা কথাই বলি, আসেন স্যান্ডউইচ খাওয়ার নেক্সট ক্লাসে ভাইয়া ইনশাল্লাহ খাওয়াবো, গায়েবী ভাবে স্যান্ডউইচ খাওয়াবো। স্যান্ডউইচ থিওরেম আমরা স্যান্ডউইচের মতোই চিন্তা করবো। দেখ আমাদের স্যান্ডউইচে 2টা পেটিস থাকে, তো 2টা পেটিস উপরে রাখি আর নিচে রাখি, ঠিক আছে, এবং মাঝখানে একটা মাংসের স্লাইস থাকে। তাইলে এই যে স্যান্ডউইচ 2টা আছে, এই স্যান্ডউইচটা যদি একদমই চাপ দেয়, এই দেখ আমার মার্কার পড়ে গেল, এটা আমার হচ্ছে অলিখিত নিয়ম, যখনই লাইভ আসবো মার্কার পড়ে যাবে। যাই হোক, স্যান্ডউইচ 2টা যদি চাপ দেয় তাইলে কি ভাই আমার বলতে পারি যে ভাই মাঝখানেরটা আসলে একদম পিষে যাবে। ওই রকম আর কি, যে করিম আর রহিমের ভরটা যদি সেম হয় মাঝখানেরটা ভাই সেম হইতে বাধ্য। সিম্পল কথা, তাই না? যে ভাই করিম এবং রহিমের ভরটা যদি সেম হয় তাহলে মাঝখানেরটা অবশ্যই সেম হইতে বাধ্য। যেমন ধরো আমরা 3টা ফাংশন নেই, ধরো যে আমাদের কাছে 3টা ফাংশন আছে, একটা হচ্ছে এফ অফ এক্স, একটা হচ্ছে জি অফ এক্স, একটা হচ্ছে এফ অফ এক্স এবং আরেকটা হচ্ছে এইচ অফ এক্স। এবং এই 3টা ভ্যালুর ভিতরে আমরা দেখতেছি যে জি অফ এক্স এর ভ্যালুটা সবচেয়ে কম, এফ অফ এক্স এরটা তার থেকে একটু বেশি বা সমান, আর এইচ অফ এক্স এরটা আরো বেশি, ঠিক আছে। সো আসেন এটা কিভাবে করা যায় দেখেন। তো আমরা যদি বলি যে এরকম, যে এখন আমি চাচ্ছি যে আমি সবারকে লিমিট নিয়ে আসবো, সবার কাছে কি নিয়ে আসবো লিমিট, তাহলে আমি লিখতে পারি লিমিট এক্স টেন্স টু 0 জি অফ এক্স, লিখতে পারি যে লিমিট এক্স টেন্স টু 0 জি অফ এক্স। এখানেও তাহলে কি আসবে লিমিট এক্স টেন্স টু 0 এফ অফ এক্স, এবং এখানে আসবে লিমিট এক্স টেন্স টু 0 এইচ অফ এক্স। দেখ কত সোজা, আমি সবার কাছে কি নিয়ে আসলাম ভাইয়া লিমিট নিয়ে আসলাম, যে ভাই জি অফ এক্স আছে, এফ অফ এক্স আছে, এইচ অফ এক্স আছে, আমি সবার কাছে লিমিট নিয়ে আসলাম, সোজা সবার কাছে আমি লিমিট নিয়ে আসলাম, ঠিক আছে। তো এখন কথা হইলো ভাইয়া আমার নেটটা খুবই ল্যাগ খাচ্ছে, আমি বুঝতে পারতেছি, এই জন্য হয়তো বা প্রবলেম হচ্ছে। সো ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে চেষ্টা করব নেটটা আর একটু ভালো করার। যাই হোক, এখন যদি এরকম হয় যে জি অফ এক্স এর যে লিমিটটা আছে সেটার ভ্যালু হচ্ছে এল, এবং আমাদের এইচ অফ এক্স এর যে লিমিটটা আছে সেটার ভ্যালুটাও এল, এটা আমাদের বললো যে ভাই জি অফ এক্স এর যে লিমিট সেটাও এল, এইচ অফ এক্স এর লিমিট যেটা সেটাও এল। তাইলে ভাইয়া আমাকে তাহলে বল এইটার ভ্যালুটাও আসলে কি হইতে বাধ্য, অবশ্যই এল হতে বাধ্য, তাই না? যদি এইটা আর এইটার ভ্যালু সেম হয় তাহলে অবশ্যই মাঝখানের যে ফাংশনটা আছে তার ভ্যালুটা এল হইতে বাধ্য। সো এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনটার উপর বেস করেই হচ্ছে আমরা ভাইয়া আমাদের স্যান্ডউইচ থিওরেমটার মাধ্যমে হচ্ছে ম্যাথ করি। তো এর কিরকম ম্যাথ একটু আমাকে একটু দেখান ভাইয়া, চলেন আসেন আমরা একটু ম্যাথটা দেখার চেষ্টা করি। আসেন ভাইয়া আমরা একটু ম্যাথ দেখার চেষ্টা করি। এটা মুছে দিই ভাইয়া, আমরা মুছে দিলাম, হ্যাঁ এটা একটু মুছে দিই। সো এটা একটু মুছে দেই, আসেন। সো খেয়াল করেন, আমরা আমাদের কাছে একটা ফাংশন নিয়ে আসলাম, যেটা হচ্ছে আমাদের কাছে একটা লিমিট নিয়ে আসলাম, লিমিট এক্স টেন্স টু 0 এক্স স্কোয়ার সাইন 1/x, এটা নিয়ে আসলাম, ঠিক আছে। লিমিট এক্স টেন্স টু 0 এক্স স্কোয়ার সাইন 1/x, ঠিক আছে। আসেন
সো এইটা কিভাবে সলভ করা যেতে পারে? ভাই তুই এক্স এর যে মানি বসাস না কেন, যেভাবেই বসাস না কেন, যেমনি করিস না কেন, এটা ভাই জীবনে তুই নর্মাল ওয়েতে করে সলভ করতে পারবি না, একদম গ্যারান্টেড। তুই জীবনে ভাই নর্মাল ওয়েতে করে সলভ করতে পারবি না, ঠিক আছে? সো আসেন এটা তাহলে কিভাবে সলভ করতে পারি? ভাইয়া যখনই শূন্য বসাবা 1/0 তো ভাই ইনফিনিটি চলে আসবে। তো এই যে সাইনের আন্ডারে যে জিনিসটা থাকে, এই যে সাইনের আন্ডারে যে ভ্যালুটা আছে, এটা তো ভাই অ্যাঙ্গেল, তাই না? এটা একটা অ্যাঙ্গেল। এখন এটা হচ্ছে একটা মান। ভাই সাইনের অ্যাঙ্গেল যাই হোক না কেন, রেজাল্ট সবসময় কি আসবে বলেন তো? -1 থেকে +1 রেঞ্জ আসবে না? সাইনের ভ্যালু যাই থাকুক না কেন, রেজাল্ট সবসময় কি আসবে? -1 থেকে +1 রেঞ্জে আসবে। তাহলে রেজাল্ট যদি -1 থেকে +1 আসে, তাহলে আমি এখানে লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি -1 is greater than or equals to sin 1/x is less than or equals to 1, মানে থিটার জায়গায় আমি sin 1/x মানে 1/x লিখলাম। সো এটা এই কন্ডিশনটা তো ভ্যালিড, তাই না? যে ভাইয়া যে আমরা কি করলাম, -1 লিখলাম আর ওখানে +1 লিখলাম, সোজা কথা, ঠিক আছে? এখন ভাইয়া চাচ্ছে যে আমি উভয় পাশে, এই যে দেখো আমার sin 1/x এর পাশে কি আছে? sin 1/x এর পাশে আছে x² আছে, তাই না ভাইয়া? তাহলে ভাইয়া চাচ্ছে যে উভয় পাশে ভাইয়া x² দিয়ে গুণ করে দিবে, ঠিক আছে? সো উভয় পাশে যখন ভাইয়া x² দিয়ে গুণ করবে, -x² হয়ে যাবে তখন, এবং এখানে তখন কি চলে আসবে? x² sin 1/x চলে আসবে, এবং এখানে তখন কি চলে আসবে? x² চলে আসবে, ঠিক আছে? x² sin 1/x চলে আসছে। এখন কথা হচ্ছে ভাইয়া তাইলে x² এর পাশে আবার কি আছে? লিমিট x টেন্ডস টু 0 আসে। বুঝতে পারছিস কি বলছে ভাইয়া? লিমিট x টেন্ডস টু 0 আসছে। সো উভয় পাশে কি করবে? লিমিট x টেন্ডস টু 0 ভাইয়া বসায় দিবে। তাহলে এখানে লিমিট x টেন্ডস টু 0 -x², এখানে লিমিট x টেন্ডস টু 0 x² sin 1/x, আর এখানেও লিমিট x টেন্ডস টু 0 x², ঠিক আছে? সো এই হলো ভাইয়া কি করলো, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ইয়েতে পদে লিমিট x টেন্ডস টু 0 বসায় দিল, ঠিক আছে? এখন কথা হইলো ভাইয়া, এখন যদি তুমি এইটার ভ্যালুটা দেখো, ভাই এটার ভ্যালু 0 আসবে, এটার ভ্যালু কি আসবে? 0 আসবে। এবং এই জিনিসটার ভ্যালুটাও যদি দেখো, এটার ভ্যালু কত আসবে? 0 আসবে। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এই জিনিসটাও 0 আসবে, এবং আমাদের ওই ডান পাশেরটাও কি চলে আসবে ভাইয়া? 0 আসবে। তো দেখো অঙ্ক কত ইজিলি মিলে যায়, জীবন সুন্দর, তাই না ভাইয়া? দুনিয়ার ইজি একটা অঙ্ক। সো এইটাও 0, এইটাও 0, কত সোজা। দেখ এটাও 0, এটাও 0, তাইলে ভাই অবশ্যই মাঝখানে যে ভ্যালুটা আছে সেটা অবশ্যই কি হতে হবে? 0 হতে হবে। সেটা অবশ্যই কি হতে হবে? 0 হতে হবে। অর্থাৎ আমার এটার ভ্যালুটা কত হবে? 0 হবে। সো এরকম কাদের ক্ষেত্রে ভাইয়া তুমি স্যান্ডউইচ থিওরাম অ্যাপ্লাই করতে পারবা? যাদের ক্ষেত্রে ভাইয়া এই যে ত্রিকোণমিতিক যেগুলো ফর্মুলা আছে তাদের ক্ষেত্রে তো ইজিলি অ্যাপ্লাই করতে পারবা। যেমন ধরো আমি যদি তোমাদের আরেকটা উদাহরণ দেই তাহলে আরো ভালো মতো বুঝতে পারবা। ভাইয়া। সো উদাহরণটা কোনটা? উদাহরণটা হচ্ছে ধরো যে আমাদের কাছে এরকম আছে, লিমিট x টেন্ডস টু 0 x cos 1/x² বা এই টাইপসের কিছু একটা আছে। এইটাও কিন্তু ভাই আমাদের স্যান্ডউইচ থিওরাম দিয়ে করে ফেলা যাবে, ঠিক আছে? এরকমও স্যান্ডউইচ থিওরাম দিয়ে করা ফেলা যাবে। আবার ভগ্নাংশে যেগুলোতে সাইন বাই কজ আছে ওই টাইপসের যে কোনো কিছুকে করা যাবে। তো ভাই এটা একটু চেক করে দেখি এটার ভ্যালুটা কত আসবে। স্যান্ডউইচ থিওরাম মোটামুটি ক্লিয়ার হয়েছে বা ভাইয়া একটু বুঝতে পারছি এরকম যদি থেকে থাকেন তাহলে অবশ্যই জীবন সুন্দরটা একটু লিখেন ভাইয়া। বুঝিনি, আরেকবার বলুন কোন পার্টটা, আমি একটু দেখিনি ভাইয়া, সরি। সো আমি ইনশাল্লাহ নেক্সট টাইম থেকে তোমাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সো একটু যদি যারা বুঝে থাকেন একটুখানি লিখে ফেলতে পারেন জীবন সুন্দর, তাই না ভাইয়া? একটু লিখে ফেলেন জীবন সুন্দর। সো এটা আসলে ভাইয়া x cos 1/x² এর আমরা হচ্ছে লিমিট বের করবো এখন। তো চলো আমরা x ইন্টু cos 1/x² এর লিমিটটা বের করার চেষ্টা করি, দেখি কত আসে। একটু দেখার চেষ্টা করি ভাইয়া। x cos 1/x² এর ভ্যালু একই কথা ভাই, cos এর ভ্যালু -1 থেকে +1 এর রেঞ্জে আসবে। cos এর ভ্যালু অলওয়েজ কি আসবে ভাইয়া? -1 থেকে +1 এর রেঞ্জে আসবে। তাহলে এখন আমরা লিখতে পারি ভাইয়া যে -1 is greater than or equal to cos 1/x² is greater than or equal to cos 1/x² is less than or equal to 1। সো এটা আমরা আবার লিখতে পারি আগের মতোই। আবার আমি কি করব? x দিয়ে গুণ করব, তাহলে এটা আসবে -x, এবং এটা আসবে হচ্ছে x cos 1/x² এবং এটাও আসবে x, তাই না ভাইয়া? x দিয়ে সবাইকে গুণ করে দিছি।
এক্স দিয়ে কি করছি ভাইয়া, সবাইকে গুণ করে দিছি। এইবার আমি যদি সবার পাশে লিমিট নিয়ে আসি, কারোর তো কোনো আপত্তি থাকার কথা না। আমি যদি সবার পাশে লিমিট নিয়ে আসি, কোনো সমস্যা না ভাই, আপনি নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নাই ভাই, আপনি অবশ্যই নিয়ে আসতে পারেন। আপনার বোর্ড, আপনি যা খুশি তাই নিয়ে আসতে পারেন, তাই না ভাইয়া? তাইলে এই তো আমি সবার পাশে কি নিয়ে আসতে পারলাম ভাইয়া, লিমিট এক্স টেন্স টু জিরো নিয়ে আসলাম, ঠিক আছে? সবার পাশে আমি লিমিট এক্স টেন্স টু জিরো নিয়ে আসলাম। এবার দেখো কি করা যেতে পারে। এবার ভাইয়া আগের মতোই এর ভ্যালু কত, জিরো। ভাই এক্স এর ভ্যালু যদি শূন্য বসান তাহলে এটা শূন্য হবে, এবং এইটাও কত হবে বলো তো ভাইয়া, এইটাও কত হবে পোলাপাইন, এটাও জিরো হবে, ঠিক আছে? দেখ এই পাশেরটাও শূন্য, এই পাশেরটাও শূন্য, ভাই মাঝখানেরটা তো অবশ্যই শূন্য হবে, গ্যারান্টেড। ভাই এই পাশেরটা শূন্য, এই পাশেরটা শূন্য, মাঝখানেরটা অবশ্যই শূন্য হবে। ভাই এটা কান্নার ভাই অন্ধ বুঝে, তাই না? তাইলে আমি লিখতে পারি, সুতরাং লিমিট এক্স টেন্স টু জিরো x cos 1 by x square equals to আসবে হচ্ছে শূন্য। লিমিট x tends to 0 x into cos 1 by x square equals to শূন্য আসবে, ঠিক আছে? সো এই হলো আমাদের স্যান্ডউইচ থিওরাম। সো আজকে আমরা বেশ কিছু টপিক কভার করলাম। প্রথমে দেখলাম হচ্ছে এল হসপিটালস ল, এরপরে দেখলাম হচ্ছে ম্যাকোলিনের থিওরাম, এরপরে হচ্ছে ভাইয়া স্যান্ডউইচ থিওরাম। এবার কিছু কথা বলে নেই। আমার নাম হচ্ছে তারেক, যারা মোহাম্মদপুরে থাকো আমাকে চিনো, এবং যারা হচ্ছে মোহাম্মদপুরে অফলাইন ক্লাস করো ভাইয়াকে ইনশাল্লাহ মোটামুটি অনেকেই চিনো। তবে ভাইয়া দীর্ঘদিন যাবত অনলাইনে আসার মানে চিন্তা ভাবনা করতেছিল যে ভাইয়া অনলাইনে আমাদের স্টুডেন্টকে তো আরো বেশি স্টুডেন্ট পাওয়া যাবে, তাদের সার্ভ করা যায় কিনা। তো সেই কনফিডেন্সটা ভাইয়া পাচ্ছিল না, সেই মোটিভেশনটা ভাইয়া পাচ্ছিল না। তো কিছুদিন আগে, 3-4 দিন আগে অপার ভাইয়ের একটা পোস্ট দেখলাম যে ভাইয়া আসলে নিজে থেকে সব কিছু করতে চাচ্ছে, এবং অপার ভাইয়ের ওই পোস্টে একটা লাইন ছিল যে ভাই আমার চ্যালেঞ্জটা নিতে শিখতে হবে এবং চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে হবে। তো সেই চ্যালেঞ্জের জন্যই আবার অনলাইনে ফিরে আসা, সবাইকে অনলাইনে সার্ভ করার চিন্তা করা, এবং এই সার্ভের যে চিন্তা ভাবনা সেটার জন্যই আর কি আমি আমার গ্রুপে ইন্টার সেকেন্ড ইয়ার এবং ইন্টার ফার্স্ট ইয়ার অর্থাৎ 22 এবং 23 ব্যাচের জন্য আমাদের যে ক্র্যাশ কোর্স আছে আমি সম্পূর্ণটা নিব। 5টা চ্যাপ্টার আমরা কভার করব। প্রথমটা হচ্ছে ত্রিকোণমিতি, তারপরেরটা হচ্ছে ভাইয়া ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, গতিবিদ্যা এবং স্থিতিবিদ্যা। এই যে 5টা চ্যাপ্টার আছে, এই 5টা চ্যাপ্টার তোমাদের ফুললি কভার করে দিব, A to Z, বেসিক থেকে প্রো ইনশাল্লাহ। সো এই আশাতেই এবং সেই মোটিভেশনটা তোমরা আমাকে দিবা ইনশাল্লাহ, আমি সেটা এক্সপেক্ট করি তোমাদের কাছ থেকে। এবং বেশি পিপলস যারা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে আছো আমাদের গ্রুপে অ্যাড হয়ে যাবা ইনশাল্লাহ। আমি ওখান থেকে রেগুলার লাইভ ক্লাস নেওয়া শুরু করবো আগামী রবিবার থেকে, ঠিক আছে? সো আজকে এ পর্যন্তই। ভালো থাকবা, সুস্থ থাকবা, এবং মজার ম্যাথ করবা, নতুন ম্যাথ করবা, আমাদের চমকে দিবা। আমরাও শিখতে আসছি অনলাইনে, তোমরাও শিখবা অনলাইনে, ঠিক আছে? পারস্পরিক সহযোগিতায় আমরা অনেক দূর আগায় যাব, আমাদের বাংলাদেশ যাতে অনেক দূর আগায় যায়, ঠিক আছে? সো আজকে এই পর্যন্তই। সো আমাদের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সো তোমরা চাইলে গ্রুপে অ্যাড হয়ে যেতে পারো, এবং আমাদের গ্রুপে বিভিন্ন কন্টেস্টও আসবে, তোমরা কন্টেস্টে অ্যাটেন্ড করতে পারো। সো আজকে পর্যন্তই, টাটা।